এই অসমবয়সী সম্পর্ক নিয়ে অনেকেই সমালোচনা করলেও তনি কখনোই তা গুরুত্ব দেননি। আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হোসাইন আর নেই। 15 জানুয়ারি এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই দুঃখজনক সংবাদটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে ব্যাংককে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিস্তারিত জানব। বাংলাদেশের অন্যতম আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি, যিনি সানভিস বাই তনি ফ্যাশন হাউসের মালিক। সম্প্রতি এক হৃদয় বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। মাস কয়েক আগে তার স্বামী শাহাদাত হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার পরে তাকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এনে তারপর ব্যাংককে নেওয়া হয়। তার প্রিয় মানুষ স্বামী শাহাদাত হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তনি তার ফেসবুকে হৃদয় ভাঙা পোস্ট দিয়ে জানিয়ে দেন, সে আর নেই। ব্যাংকক সময় রাত 3টা 3 মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। এই সংবাদটি যেন তাকে আরও একবার নিঃসঙ্গতার অন্ধকারে নিয়ে গেল, যেখানে তিনি তার জীবন সঙ্গীকে হারিয়ে অন্ধকারে পথ চলতে বাধ্য হলেন। এর আগে স্বামীকে সিঙ্গাপুর নেয়ার সময় ফেসবুকে তনি লিখেছিলেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। তার এই কথায় তার একাগ্রতা এবং আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানালেন, চিকিৎসকের দেওয়া আশঙ্কা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত তার স্বামীকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে এনে ব্যাংককে নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি তার স্বামীর জীবন বাঁচানোর জন্য সংগ্রাম চালিয়ে গেছেন। এই কঠিন সময়ে তনি একের পর এক সমালোচনার মুখে পড়েছিলেন। সামাজিক মাধ্যমে তার প্রতি নানা ধরনের নেতিবাচক মন্তব্য করা হতো। কিছু মানুষ তার পেছনে এমন প্রশ্ন তুলেছিলেন, তুমি জীবন যাপন করছো, অথচ তোমার স্বামীর লাইফ সাপোর্টে। কিন্তু তনি কখনো এসব সমালোচনা মাথায় না নিয়ে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তার কাছে তার স্বামী শাহাদাত হোসেনের জীবনের মূল্য ছিল সব কিছুর উপরে। তনি বলেছেন, আমার কাছে তার বেঁচে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শোক এবং সংগ্রামের মধ্যেও তনি তার ব্যবসা চালিয়ে গিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, ব্যবসা আমার কাজ, এটা আমার জীবনের অংশ। আমার কোম্পানি সানভিস বাই তনি প্রচার করা তো আমার কাজেরই অংশ। আর যেই শাড়ি আমি পরেছি সেটা আমার কোম্পানির প্রোডাক্ট, সে কারণে আমার কাজের মাধ্যমে সেল বাড়ানো স্বাভাবিক। তনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন এবং দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে 12টি শোরুম চালাচ্ছেন। তনি তার ব্যবসা ও কাজের মাধ্যমে নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন, তবে তার জীবনটা কখনোই সহজ ছিল না। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন শাহাদাত হোসেনকে, যিনি 38 বছরের বড় ছিলেন। এই অসমবয়সী সম্পর্ক নিয়ে অনেকেই সমালোচনা করলেও তনি কখনোই তা গুরুত্ব দেননি। তিনি জানতেন, জীবন তার মতো করেই চলবে। এছাড়া তার জীবনের অন্ধকার দিকগুলোও ছিল। তিনি বলেছিলেন, অনেকে আমাকে বুলিং করত, নানা ধরনের ট্রলের মুখে পড়তাম, কিন্তু আমি এসবকে এড়িয়ে নিজেকে আমার পরিবার এবং সন্তানদের জন্য সামনে এগিয়ে নিতে চেয়েছি। তার দৃঢ় মনোবলই তাকে সফল উদ্যোক্তা এবং একজন সাহসী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।